السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم وحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালহু পবিত্র জুমার নামাজের আমলের শেষে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআনে মাজিদকে নিয়ে সৈয়দুল আশহার সমস্ত মাসের সরদার মাহে রমজানে জুমার পরে সূরাতুল মায়েদা থেকে অল্প কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক যে আমাদেরকে এই মুবারক আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করা এবং তেলাওয়াত করা এই মজমাতে আসা বসার তৌফিক দান করছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান আল্লাহ তাআলার দান করা অঙ্গসমূহের মধ্যে অন্যতম দামি একটা অঙ্গ হলো জবান। পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার নজরেও ছিল এবং আছে, জন্মগ্রহণের পর কোনোদিন কথা বলতে পারে নাই।
একজনকে তো এরকম চিনতাম, বেশ কিছু বছর জীবনে হায়াত যা পাইছে, ভাষা বলতে তেমন, ওর মায়ে হয়তো ইশারায় কিছু বুঝতো, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাজেই জবান আমাদের কামাই করে না, জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। যদি দাতাকে কেউ চিনে, তাহলে দাতার দানকৃত জিনিসকে যথাযথ জায়গায় ব্যয় করা তার জন্য সুযোগ হয়, মনের মধ্যে কাজ করে যে না, এটার মালিক তো আমি নই। এই জন্য প্রতিদিন সকালবেলায় সমস্ত অঙ্গ মিলে জবানকে বলে ইনিস্তাকামতা ইস্তাকামনা, আপনি তো হইলেন আমাদের সর্দার, আপনি ঠিক আমরা ঠিক। সমস্ত অঙ্গ, হাতও বলে, পাও বলে, সমস্ত শরীর জবানকে বলে দেখেন আপনি ঠিক আমরা ঠিক। আপনি ভেজাল করবেন, আপনি ভেজালের কারণে জাহান্নামে যাবেন, সাথে তো আমাদেরকে যেতে হবে। ইনিস্তাকামতা ইস্তাকামনা ইনি ওয়াজাজতা ইউওয়াজাজনা, যদি আপনি পথ ছেড়ে দেন তাহলে আমরাও পথহারা হয়ে যাব আপনার সাথে সাথে। জবানকে অনুরোধ করে। এই জবান দিয়ে যদি কেউ আল্লাহর শব্দ উচ্চারণ বা আল্লাহর কসম করে কোনো কথা বলে, এই কথার গুরুত্ব কম না বেশি? অনেক। সাহাবা আজমাইন ওনাদের সম্মুখে নবীজি যখন দুনিয়ার কথা বলতেন, দুনিয়ার অসারতা যখন প্রমাণ করতেন, দেখাইতেন, ওনারা কেউ কেউ নিয়ত করে ফেলাইছেন, এমনকি কসম করে ফেলাইছেন যে আল্লাহর কসম, ওই স্বাদের জিনিস আমি ভোগ করব না। যার যার নজরে যেটা সবচেয়ে প্রিয়, এটা এরকম বলে ফেলাইছেন অনেকে যে আল্লাহর কসম, এটা আমি ভোগ করব না। জবান তো এমনিই দামি, এটার সাথে যখন আল্লাহ শব্দটা লাগানো হয়, আল্লাহর জাতি নামের ইজ্জতের দিকে তাকায়া, সিফাতের ইজ্জতের দিকে তাকায়, এটার গুরুত্ব কম না, অনেক কোটি গুণ বেড়ে যায়। এই জন্য যখন আমাদের সম্মুখ দিয়ে যখন কেউ যায়, যখন হাত পাতে, একটা জিনিস খারাপ লাগে আমার, হাত পাতলে এতটা খারাপ লাগে না, কিন্তু যখন এই কথাটা বলে আল্লাহর ওয়াস্তে দেন, তখন বিবেকের মধ্যে যদিও অনেক সময় পাশ কাইটা শুনে না শুনে চলে যাই, কিন্তু এই শব্দটার কারণে দিলের মধ্যে অনেকক্ষণ খারাপ লাগতে থাকে। কি বললো আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, আর পকেটেও তো ছিল 10 টাকা দিলে কি হইতো, আমার ছিল তো 100 টাকা, যদি দিতাম 10 টাকা তাহলে কি হইতো। এই আল্লাহর ওয়াস্তে শব্দটা বলার কারণে একটু মনটা দুর্বল হয়ে যায় কি যায় না? এটা তার প্রতি এতটা দুর্বল হয় না আল্লাহর কথা যখন বলছে। এই জন্য কেউ যখন কোনো আল্লাহর কসম দিয়ে কথা, আল্লাহর কসম আমি এটা করব বা এটা করবো না, এই যে কথা বলে, এটার গুরুত্ব কম না বেশি? আগের আয়াতে কারিমার মধ্যে এত বিষয় আলোচনা ছিল, তো সাহাবে আজমাইন এরকম কেউ কেউ কসম করে ফেললেন। কেউ কেউ কসম করলেন যে আমি স্ত্রী গ্রহণ করব না, কারণ স্ত্রী তো হলো একজন যুবকের সবচেয়ে বড় আরাধ্য, আমি বিবাহই করব না। কেউ কেউ বললো সবচেয়ে প্রিয় খাবারের কথা, যে আমি এই খাবারটা, আল্লাহর কসম এই খাবারটা আমি গ্রহণ করব না, অর্থাৎ দুনিয়ার লজ্জতের সাথে আমার সম্পর্ক থাকবে না, আমি শুধু আল্লাহ রসুলের গোলামি করবো, এইভাবে জীবন কাটাবো। নিয়ত খারাপ না বাদক? কিন্তু যেহেতু আল্লাহ শব্দটা এখানে উচ্চারণ করে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিধান দান করতেছেন যে দেখো, যেহেতু আমাকে এখানে আইনা টাইনা মাঝখানে নিয়ে আসছো, আমার শব্দ নিয়ে আসছো, কাজে কাজে এখানকার ব্যাপারে তোমার জবানকে হুঁশিয়ার হইতে হবে। কি হুঁশিয়ার হইতে হবে? এবার আল্লাহ তাআলা এই বিধান এখানে দান করতেছেন। আল্লাহর নামে কসম করা, এটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কসম বা শপথ, এটাকে আরবি ভাষায় ইয়ামিন বলা হয়। কি বলা হয়? ইয়ামিন। ইয়ামিনের মধ্যে জঘন্য কিছু ইয়ামিন আছে, জঘন্য কিছু কসম আছে। এগুলোকে বলে ইয়ামিনের গোমুস। ইয়ামিনে, আচ্ছা, এই তফসিরটাকে আমরা একটা ক্লাস ধরে নিলে ক্ষতি হবে? এটা একটা ক্লাস ধরে নিলে, যদি একটা ক্লাস ধরে নিলাম, এটা একটা ক্লাস। ইয়ামিনে গোমুস বলা হয়। গোমুস অর্থ ডুবে যাওয়া, গামস অর্থ ডুবে যাওয়া। গুনাহের মধ্যে সে ডুবে গেল,
গুনাহের মধ্যে। এটা এমন এক কসম, কসমের কারণে সে গুনাহের মধ্যে ডুবে গেল। আরেকটা কসম আছে, এটাকে বলে ইয়ামিনে লাগুবি। ইয়ামিনে লাগুবি, কথায় কথায় কসম, এটাকে বলে ইয়ামিনে লাগুবি। একটা বলে ইয়ামিনে মুনআকিদা। মুনআকিদা মানে এই বাঁধন দেওয়া, রশিয়ে বাঁধন দেয় না। ইয়ামিনে মুনআকিদা মানে দিলে দিলে পাক্কা নিয়ত করছে, বাঁধন দিছে অন্তরের মধ্যে যে আমি আল্লাহর কসম এটা করবই বা করব না, এটা বাঁধন দেওয়া, এটাকে বলে মুনআকিদা। একটু ব্যাপক ইয়ামিনে গুমুস কাকে বলে? ইয়ামিনে গুমুস হলো অতীতের ব্যাপারে কোনো মিথ্যা কসম খাওয়া। কোনো একটা কাজ সে করে নাই বা করছে, বিপরীত বলা, করছে, এখন কসম খায়া বলে আল্লাহর কসম আমি এটা করি নাই, কিন্তু সে জানে করছে। জঘন্য গুনাহের মধ্যে সে ডুবে গেল, সে এটা গুনাহে কবিরা। গুনাহে কবিরা, কবিরা গুনাহ, সাবধান। যখন তখন আল্লাহকে আমার জবানের মধ্যে আইনা আমার কোনো জিনিসকে ঢাকার জন্য, আমি আল্লাহকে সামনে আইসা তাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম এটা আমরা করবো না। কি করবো না? করবো না। আল্লাহর কসম এটা, এই বিষয়টা আল্লাহকে সামনে নিয়ে আসে, এই কাজগুলো করবো না। বলেন তো এই জাতীয় আছে কি আছে না? সে আল্লাহকে সামনে নিয়ে আসে সে সাধু সাজার জন্য, এটা গুনাহে কবিরা। এটার কোনো কাফারা নাই, কি নাই? জগতে কোনো কাফারা। যদি আল্লাহ মাফ না করেন তাহলে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। যদি আল্লাহ মাফ না করেন, কেন? আল্লাহ এমনি অন্যায় করছিল, ঠিক আছে, এটা অন্য একটা ব্যবস্থাপনা ছিল। যখন এটা আল্লাহর নাম নিয়ে আসছে তখন এটার গুরুত্ব আরো বেশি বাড়ে গেছে, মিথ্যা জঘন্য আকার ধারণ করছে। এখন এটাকে বলা হয় ইয়ামিনে গুমুস। আর ইয়ামিনে লাগবি বলা হয় অতীতের ব্যাপারে সে মনে করছিল সত্য, সত্য মনে করে সে একটা কসম খাইছে, পরে দেখে মিথ্যা, তার দিলের মধ্যে কোনো নিফাক ছিল না। এটা ইয়ামিনে লাগবি বলে। এটা কি বলে? ইয়ামিনে লাগবি বলে। আবার আমাদের সমাজের মধ্যে কিছু কিছু কথায় কথায় কসম খায়, আছে না? এটাও অনেক ক্ষেত্রে ইয়ামিনে লাগবি বলা হয়। এটার ব্যাপারেও জাগতিক সাজা নাই, এটাও উচিত না, এগুলা করা উচিত না, কিন্তু জাগতিক সাজা নাই। আরেকটা কসম আছে ভবিষ্যতের জন্য, অতীতের জন্য না, ভবিষ্যতের জন্য কসম করলো যে এখন থেকে আল্লাহর কসম। এটা আমি উদাহরণ হিসাবে বলি, আমার অন্তরের কথা না। আল্লাহর কসম আমি স্ত্রীর কাছে আর যাব না, এরকম বলে ফেললো। আল্লাহর কসম এখন থেকে আমি আর গোশত ভক্ষণ করব না। আল্লাহর কসম আমি আর দুধ ভক্ষণ করব না। বলেন তো এগুলো হালাল না হারাম? কিন্তু সে কসম করে ফেলাইছে। এখন করণীয় কি? এখন করণীয় কি? সাহাবীদের মধ্যে কেউ কেউ তো বলে ফেলাইছে আল্লাহর কসম আমি এটা করব না, ওইটা করব না, এটা করবো, এটা করবো না, এই যদি বলে ফেলাইছে সারা রাত্র আমি আর ঘুমাবো না, আমি সারা জীবন রোজা রাখবো, আর আমি রোজার ভাঙবো না, বইলে তো ফেলাইছে। এখন করণীয় কি? আল্লাহ তাআলা বিধান দান করতেছেন। দেখেন এক সাহাবী আজমাইনদেরকে আল্লাহ তাআলা কত পছন্দ করেন, তাদের জবানের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বড় বেশি, তাদের জবানকে উসিলা করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বিধান দান করতেছেন আল্লাহ তাআলা। ইয়ামিনে গুমুসের ব্যাপারে একটাই ফয়সালা, এটা তওবা করতে হবে। কি করতে হবে? যেটা হলো অতীতের ব্যাপারে মিথ্যা কসম করা, তওবা করতে হবে যে আমি আর এই অন্যায় কোনোদিন করব না। আর ইয়ামিনে লাগবি যেটা কথায় কথায় মানুষ কসম করে, এটা ছাড়া দিতে হবে, এটা কি করবো না, এটা করবো না। কিন্তু ইয়ামিনে মুনআকিদা, ভবিষ্যতের জন্য কেউ যদি কসম করে, এখন তো স্ত্রীর কাছে যাওয়া দরকার, অথবা দুধ পান করা দরকার, গোশত ভক্ষণ করা দরকার, অথবা যেটা বলছিল এটা থেকে সরে আসা দরকার। এখন করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন لا يؤاخذكم الله باللغو في أيمانكم لا يؤاخذكم الله باللغو في أيمانكم। তোমাদের কসমের ব্যাপারে ইয়ামিনে লাগবি যেটা, অতীতকালের ব্যাপারে কোনো কসম করছো, বিষয়টা তুমি যে ধারণা করে কসম করছিলে আর বিপরীত হয়ে গেছে, এটার জন্য জাগতিক ধরপাকড় করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জাগতিক ধরপাকড় করবেন না, মানে আপাতত জরিমানা দিবেন না। ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, কিন্তু ভবিষ্যতের জন্য কোনো কসম করছো, ইয়ামিনে মুনআকিদা যেটাকে বলা হয়, এটার জন্য জগতের মধ্যে তোমাদের একটা ধরপাকড় আছে বা জরিমানা আছে। কি জরিমানা?
ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন। কথায় কথায় যেন মানুষ এই কাজগুলো না করে, আল্লাহর নামকে ব্যবহার করে ভবিষ্যতের জন্য এই জাতীয় কসম যেন না করে। বলছে এটার কাফফারা হলো, জরিমানা হলো ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খানা দেওয়া বা খানা খাওয়ানো। কয়জন মিসকিনকে? দেখেন জরিমানা আছে। আমাদের কোন কাজে জরিমানা, কোন কাজে কি, এটা কে নির্ধারণ করেন? আল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। তাহলে এই কাজগুলো যখন সে জরিমানা আদায় করবে, তাহলে এই কাজগুলো সে করবে না যে আরে না এটা না আমি একবার জরিমানা দিছিলাম। জরিমানা দিলে মনে থাকে কি থাকে না? একটা ছাত্র যদি ক্লাসে জরিমানা দেয়, এটা মনে থাকে যে না আমি জরিমানাও দিব না, ক্লাসটা আমি কামাইও দিব না। করে কি করে না? জরিমানা দিয়ে দিছে। ইতআমু 10 মাসাকিন। দেখেন আল্লাহ তাআলা মিসকিনদের কত পক্ষে, মিসকিনদের কত কত মহব্বত করে। এক ধনী কসম করে ফেলাইছে, কিন্তু তাকে গারামা দিয়ে দিছে, কাফারা দিয়ে দিছে। টাকা যাবে কার কাছে? মিসকিনের কাছে। দেখেন সিস্টেমটা। ওই কল্পনাও করতো না, এখন নিয়ে দাঁড়ায় থাকবে দরজায় যে ভাই আমার এটা নেও দয়া করে, এখন আমি কেসও করছি, তোমার না দিলেই আমি মুক্তি পাবো। সিস্টেমটা কেমন করে? তোমার দিলে আমি মুক্তি পাবো। তাহলে গরিব ব্যক্তিটা তার মনিব হয়ে গেছে কি গেছে না? তার দুয়ারে দাঁড়ায় গেছে সে। আবার দেখেন জুলুম করে নাই, কত করিম, কত মুনসিফ আল্লাহ। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, মধ্যম শ্রেণীর খাবার তোমার পরিবারের জন্য তোমরা যেটা দিয়ে থাকো এরকম খাবার। এরকম না যে খুব দামি হোটেল থেকে এনে খানা দিতে হবে, তা না। আবার যে গরিবের সামনে দিলে যেটা ইচ্ছে সেটা দিলে তা না। তোমার ফ্যামিলির জন্য মধ্যবর্তী হিসাবে তুমি যে ব্যবস্থাপনা করে থাকো এরকম খাবার তুমি দিবা। আও কিসওয়াতুহু, অথবা তুমি কাপড় দিবা। কি দিবা? কি কাপড়? যতটুকু কাপড় হইলে পরে সে সতর ঢাইকে নামাজ আদায় করতে পারে। তার মানে একজন পুরুষের একটা লুঙ্গি হইলে, একটা সালোয়ার হইলে, একটা পায়জামা হইলে সে নামাজ আদায় করতে পারে। অর্থাৎ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। যতটুকু কাপড় হইলে পরে একটা মানুষ নামাজ আদায় করতে পারে, এই পরিমাণ 10 জন মিসকিনকে 10টা লুঙ্গি, 10টা সালোয়ার, 10টা পায়জামা, অথবা যদি চায় আরো বেশি বাড়ায় দিল, এটুকু দিতেই হবে। এটুকু দিতে হবে, এটা জরিমানা। ও তাহরিরু রাকাবা, অথবা একটা দাস অথবা দাসী মুক্তি। এখন নাই, এখন এইটা নাই। একটা আছে, ওই যে যেটা আছে, যেটা হলো 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে মধ্যবর্তী খানা খাওয়ায় দেওয়া। যদি খানা না খাওয়ায় তাহলে ইচ্ছা করলে এই প্রত্যেক মিসকিনকে 1 ফিতরা পরিমাণ দিয়ে দিলেও হবে। অর্থাৎ বর্তমান জামানার 110 টাকা, বর্তমান জামানার যেরকম ন্যূনতম 110 টাকা, এরকম দিয়ে দিলেও হবে। এই জন্য ইতআম, খানা খাওয়ানো অথবা খানা দান, খানা দেওয়া, দুটা অর্থেই ব্যবহৃত হয়। এখন এটার একটাও নাই, টাকা পয়সা কিছু নেই। লুঙ্গি কেনারও টাকা নাই, কিন্তু জবান দিয়ে তো কথা বলে ফেলেছে। এখন কি করবো? ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 30 রোজা ফরজ করে নাই। জবানটা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলেন ফামান লাম ইয়াজিদ, যে না পায়, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখবা। কয় দিন রোজা? সম্ভব কি সম্ভব না? তবু তার একটা শিক্ষা দেওয়া দরকার। যেখানে সেখানে যে আল্লাহর নাম যেন উপস্থিত না করে, এই জন্য শিক্ষা দেওয়া দরকার। 3 দিন রোজা রাখবা। 3 দিন যদি রোজা রাখো, ইমাম আবু হানিফা বলছেন যে টানা 3 দিন রোজা রাখবে। ইমাম শাফিঈ বলছেন যে না, ভাঙলেও চলবে। কথা খুব ব্যবধান না। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলছেন যে মাঝখানে ভাঙতে পারবে। আর ইমাম আবু হানিফা বলছেন যে না, টানা 3 দিন রাখতে হবে, সালাসাতি আইয়াম, টানা 3 দিন রোজা রাখবে। মনে থাকবো ভালো করে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, আমাদের দলিলের উপরে হলফনামা লেখা থাকে না? এই আরবি শব্দ এটা। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন আল্লাহর নাম ব্যবহার করে তোমরা হলফ করো, অঙ্গীকার করো, কসম করো, এটার কাফফারা হলো এটা। তাহলে এর বিকল্প দুনিয়ার কোনো কেউ অন্য কোনো শাস্তি, অন্য কোনো সিস্টেমে তাকে পবিত্র বানানোর ব্যবস্থা আছে না। ওয়াহফাজু আইমানাকুম, পারলে আল্লাহর নাম যেহেতু ব্যবহার করেই ফেলাইছো, যদি পারো তাহলে তোমার অঙ্গীকারকে হেফাজত করো। অঙ্গীকারকে কি করো? হেফাজত করো। যদি অঙ্গীকার হেফাজত করো তাহলে গুনাহ হবে না, গুনাহ হবে না। যেরকম কেউ বলে ফেললো আল্লাহর কসম আমি দুধ পান করবো না, যদি এটার মধ্যে ঠিক থাকে, যেহেতু আল্লাহ শব্দ ব্যবহার করছে, তাহলে গুনাহ হবে না। কখনো কখনো কোনো কসমের জন্য যদি কসম ভঙ্গ করে তাহলে সওয়াব হবে। যেমন কেউ কসম করছে আল্লাহর কসম আমি জুমাবার একটা সিনেমা দেখবো, বলে ফেলাইছে। বলেন তো কসম ভঙ্গ করার দরকার কি দরকার না? অন্যায়ের ব্যাপারে সে কসম করে ফেলাইছে, কিন্তু জরিমানা দিতেই হবে।
যেহেতু জবান দিয়ে আল্লাহ শুধু জরিমানা তাকে দিতেই হবে, তবে কসমটা ভঙ্গ করতেও হবে। ভঙ্গ করাও জরুরি, আবার জরিমানা দেওয়াও জরুরি। আর অন্য হালালের কসম যেটা যদি থাকতে পারে, আল্লাহ বলছেন ওয়াহফাজু আইমানাকুম, যদি পারো হেফাজত করতা তাহলে করো, তাহলে কাফারা দেওয়া লাগবে না। যেমন বইলা ফেলাইছে কেউ, এরকম বইলা ফেলাইছে যে আমি ইনশাল্লাহ এই আগামী শাওয়াল মাসে ইনশাল্লাহ আমি 6টা রোজা রাখবো, আল্লাহর কসম 6টা রোজা রাখবো। তো রোজা রেখে ফেলাইলে তো শেষ, ঝামেলা নেই কোনো। তো আল্লাহ বলছে যে ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের কসমকে তোমরা পারলে হেফাজত করো। যালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ তাআলা ভেঙে ভেঙে ওনার বিধানকে তিনি বর্ণনা করেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ গুজার হইতে পারো, ভালো বান্দা, মুখলিস বান্দা, প্রকৃত মুসলিম যেন হইতে পারো। এজন্য আল্লাহর বিধান আল্লাহ ভেঙে ভেঙে বর্ণনা করেন। বর্ণনা সহজ না, না পেশ আছে কোনো পেশ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হালাল হারামের বিধান চলতেছিল আগের থেকেই। আল্লাহ তাআলা জগতে যা দিয়েছেন সবই তো মানুষের কল্যাণের জন্য দিয়েছেন, কিন্তু এটার মধ্যে কোনটার কাছে যাওয়া যাবে, কোনটার কাছে যাওয়া যাবে না, কোনটা ভোগ করা যাবে, কোনটা ভোগ করা যাবে না, সব জায়গায় লিমিটেশন দিয়েছেন কি দিয়েছেন না? কাপড় চাপড় যখন পরবে তখন কিভাবে পরবে এটাও বিধান দান করছেন। খাওয়া দাওয়া যখন করবে কিভাবে খাওয়া দাওয়া করবে, কি খাওয়া দাওয়া করবে এটার বিধান দান করছেন। চীন জাপান ওই এরিয়ায় যারা সফর করছেন, যারা গেছেন, ওপেন বাজারে শুকর বিক্রি হয় না? ওপেন বাজারে আস্ত শুকরটাকে চামড়া সরাইয়া পরে ওপেন বাজারে শুকর বিক্রি হয়। ওপেন বাজারে বিক্রি হয় কি হয় না? হারাম হালাল একটা খানা খুঁজতে চাইলে অনেকক্ষণ গাড়ি দিয়ে আপনার ঘুরতে হবে কোন জায়গায় হালাল একটু খানা পাওয়া যায়। এরপরেও শিউর না, কারণ যেই লোকটা শুকর বানাইছে ওই লোকটাই একই সাথে দাজাজা বলা হয় মুরগি, একই সাথে মুরগি ফ্রাই করে, একই তেল দিয়ে ফ্রাই করে, একই সাথে লাগাই রাখছে। খুব একটা পরহেজের আলাদা নাই, খুব একটা আলাদা নাই, খুব কঠিন। সব ঈমানওয়ালারা সব ভোগ করতে পারবে না, যেহেতু আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শোনো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণকারী স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের অরুচিকর নিকৃষ্ট একটা কাজ। এই কাজগুলো কার পক্ষ থেকে? আরে মূর্তি পূজা কেমন খারাপ জঘন্য! এই মদ জুয়া মূর্তির সাথে তুলনা করছেন আল্লাহ তাআলা। মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ধারণকারী স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের জঘন্যতম নিকৃষ্ট কাজের মধ্যে একটা কাজ। ফাজতানিবুহু, এইগুলা থেকে তোমরা অনেক দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হইতে পারবে। এক নাম্বার বলছেন মদের কথা। কিসের কথা বলছেন? মদের কথা বলছেন। এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা মদকে হারাম করছেন। এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা মদকে হারাম করছেন। আরবরা অত্যন্ত মদ্যপ ছিল, পুরা পৃথিবীটা তখন মদের উপর ভাসতে ছিল। আরব দেশে 250 প্রকারের মদ ছিল। কত প্রকারের মদ? তাহলে কেমন মাদক সেবী, মাদক দ্রব্য গ্রহণকারী, মদ পানকারী জাতি ছিল। এদের মদগুলো আমাদের বাংলাদেশের মদের মতো তো ল কোয়ালিটির মদ ছিল না। এগুলো আঙ্গুর থেকে তৈরি করতে। কি থেকে তৈরি করতো? আঙ্গুর, অনেক রস জাল দেওয়ার পরে ওই মাদক বের হইত, আঙ্গুর থেকে তৈরি করতে। দামি মদ, হারাম তো ছিল না। নবীজি আসছে, আগের থেকেই মক্কাবাসীরা মদ পান করতে ছিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে যখন 622 খ্রিস্টাব্দে মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনার মানুষও মদ পান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এগুলো ভালো লাগে না, অনেক সাহাবীর কাছে ভালো লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ব্যাপার? মানুষের এরকম দামি একটা অঙ্গ, দিমাগ, ব্রেন, এটাকে সে আবরণ দিয়ে দেয়। খেমার শব্দের তো আবরণ দেওয়া। এই জন্য মহিলারা গায়ে যে ওড়না গায়ে দেয়, এটাকে আরবিতে খেমার বলা হয়। কেন? এই ওড়নাটা দিয়ে সে তার শরীরকে কি করে রাখে? তার বুক, তার উপরের অঙ্গ, এটাকে সে ঢাইকা রাখে, এই জন্য খেমার বলা হয়। ওই মদের দ্বারা, মাদকের দ্বারা মানুষের ব্রেনের মধ্যে একটা আবরণ পড়ে,
সে জ্ঞানহীন হয়ে যায়, তার আসল বুদ্ধি ঢাকা পড়ে যায়। এই জন্য এটার নাম হইল খামার। এটার নাম কি? খামার। ওমর তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটার একটা সূরা হইলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 119 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সরাসরি নিষেধ করলেন না, আস্তে আস্তে যদি কোনো অভ্যাস ছাড়ে তাহলে এটা টেকসই হয় না। আল্লাহ তাআলা বললেন যে মানুষ তোমাকে জিজ্ঞাসা করে মাদক সম্পর্কে এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও ফীহিমা ইসমুন কাবীর, এটার মধ্যে অনেক জঘন্যতা আছে, খারাপই আছে। ও মানাফিউ লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে। একবার নিষেধ করলেন, কি উপকার আছে? অর্থনৈতিক একটা উপকার আছে। তৎকালীন দামি মদের জন্য সিরিয়া থেকে আমদানি করত। দামি মদ গুলো কোন জায়গা থেকে আমদানি করতো? 250 প্রকারের মদ থাকার পরেও আরো উৎকৃষ্ট মদের জন্য সিরিয়া থেকে আমদানি করতো। তাহলে কেউ কেউ তো বলবে যে ব্যবসায়িকভাবে আমাদের লস হয়ে যাবে। বলছে উপকার কিছু আছে, তবে এটার মধ্যে খারাপই যেটা আছে এটা উপকার যেতে জঘন্য বেশি। আল্লাহ তাআলা এতটুকু বললেন। চললো কিছুদিন, যাওয়ার পরে একবার এক সাহাবী ওনার বাড়িতে মেহমানদারির ইন্তজাম করা হয়েছে। মাগরিবের সময় ছিল, এটা খানা পিনা করছে। আমাদের দেশে খানা পিনার পরে পানীয় দেওয়া হয় কি হয় না? সাধারণত পানীয় দেওয়া হয়। তো পানীয়ের ব্যবস্থা হিসাবে দামি মদ উপস্থাপন করছে। সবাই মদ পান করছে, হারাম না। আবার এটা আপনারা মনে করেন না যেটা খারাপ, সাহাবীদের প্রতি কিন্তু খারাপ ধারণা করা যাবে না, হারাম না, পানীয় হিসাবে দিছে। তো ওনারা মদ পান করছে। মাগরিবের নামাজের আযান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব দিছে ইমামতির। উনি ইমামতির মধ্যে দাঁড়াইছে। অন্য বিবরণের মধ্যে আছে, অন্য জনের কথা আছে। আব্দুর রহমান ইবনে জুয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজনে একজন ইমামতির মধ্যে দাঁড়াইছে। সূরা ফাতিহা পড়ছে, এবার সূরা কাফিরুন তেলাওয়াত করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরে কি বলতে হবে? লা আ'বুদু মা তা'বুদুন। লাবাদ দিস, লাবাদ পড়ে গেছে, মাথায় নেশা রয়ে গেছে। আ'বুদু মা তা'বুদুন, আ'বুদু মা তা'বুদুন অর্থটা পুরো বিপরীত হয়ে গেছে। তোমরা যার উপাসনা করো আমিও তার উপাসনা করি। বেশ লাগছে কি লাগছে না? বাদ পড়ছে মাত্র এক শব্দ। সব জায়গায় ওই শেষ পর্যন্ত যত লা আর মা আছে এগুলো বাদ পড়ে গেছে, অর্থ তো পুরো পাল্টে গেছে। এই সংবাদ নবীজি ইসলামের কাছে গেছে, নবীজি অত্যন্ত মর্মাহত হয়েছে। এবার আল্লাহ তাআলা নতুন এক আয়াত দান করছে, সূরাতুন নিসার 43 নম্বর আয়াত দান করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ পড়া নিষেধ করে নাই, বলছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও না। তাহলে বুঝা গেল নামাজের আগে পরে যাওয়া যায়, এখনো হারাম করে নাই, ধাপে ধাপে। তখন সাহাবীরা কি করলেন? এশার যখন নামাজ শেষ হইতো, কেউ কেউ এশার নামাজের পরে মদ পান করতেন। কেন? এখন তার আপাতত নামাজটা অনেক দূরে, কোন দীর্ঘদিনের একটা অভ্যাস, ফজরের আগে কাইটা যাবে। এই জন্য ফজরের পরে আবার, ফজরে যখন শেষ হইতো এশাকের পরে আবার মদ পান করতেন, যাতে একটা ঘুমটুম দিলে অথবা চলাফেরা করলে জোহরের আগে অন্তত কাইটা যায়। গেছে কিছুদিন, অভ্যাস চলতেছিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সর্বশেষ উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির মধ্যে এই যে এই আয়াতে কারিমা, উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আনসার এবং মুহাজিরদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত খাইছে। দাওয়াত খাওয়ার পরে এই বজমার মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। মাথার মধ্যে পানীয় খাওয়ার পরে একটু কেমন নেশা নেশা ভাব এসে গেছে। হঠাৎ করে ওনার মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে, ইন্নাল মুহাজিরিনা আফদালু মিনাল আনসার। আনসারদের থেকে মুহাজিররা ভালো। এটা কিন্তু সুস্থ জ্ঞানের কথা না, উনি এরকম না, উনি জান্নাতি সাহাবী, কিন্তু মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে মুহাজিরদের গর্বমূলক একটা কথা বের হয়ে গেছে, ইন্নাল মুহাজিরিনা আফদালু মিনাল আনসার। আনসার থেকে মুহাজিররা ভালো। হ্যাঁ,
মুহাজিররা বলতেছে, এই আনসার বলছে আমাদের থেকে আপনারা ভালো, এই কথা কাটাকাটি। একটা পর্যায়ে একজনের একটা খেজুর গাছের ডালা দিয়া একজনের নাকের আগার মধ্যে একটা আঘাত লাগছে। বিষয়টা যাইতে যেতে নবীজির কাছে গেছে। নবীজি অত্যন্ত মর্মাহত হইলেন। আর আল্লাহ তাআলা চিরজীবনের জন্য এই আয়াত দান করে মাদককে চিরজীবনের জন্য হারাম করে দিলেন। বলেন তো এটাও আল্লাহ তাআলার কত বড় বিজ্ঞতার পরিচয়। প্রথম দিন যদি এটা দিতেন, আস্তে 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 কমাইতে 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 এক পর্যায়ে আইসা এই আয়াত আল্লাহ তাআলা দান করছে। মুহতারাম হাজিরিন, মাদক আমাদের সমাজে আছে কি আছে না? আমাদের যুবকদের ভিতরটা তো শেষ করে ফেলেছে। যুবকদের ভিতরটা শেষ হয়ে গেছে। মাদক সেবন করতে করতে চেহারাগুলো পর্যন্ত মনুষ্য চেহারা, ভিতরের দামি অঙ্গ, কিডনি, লাংস, হার্ট, ফুসফুস, পাকস্থলী বরবাদের ধারপ্রান্তে। আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আওয়াম ইবনে হাওশাব, নামটা কি বললাম? আওয়াম ইবনে হাওশাব রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় সন্ধ্যার পূর্ব মুহূর্তে এক জায়গায় বসে রয়েছে। ঠিক সন্ধ্যা যখন হয়েছে দেখে কবর ফাইটে গেছে। কি ফাইটে গেছে বলেন? কবর ফাইটে গেছে। কবর ফাইটে যাওয়ার পরে এক বেচারা ওইখান থেকে বের হয়েছে। নিচের অংশ হলো মানুষের মতো, উপরটা হলো গাধার মতো। আর গাধার মতো তিনটা জুড়ে চিল্লান দিছে, চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে আবার কবরের ভিতরে ঢুকে পড়ছে। পাশে একজন মহিলা পশম দিয়ে সুতা বানায়। পশমের সুতা কেমন জানি না, এটাকে পশমি কাপড় বলে। ওই সুতা দিয়ে কাপড় বানালে এটাকে কি কাপড় বলে? পশমি কাপড়। যেহেতু পশমের সুতার কাপড়, লুম দিয়া, পশম দিয়া, লম্বা লম্বা লুম দিয়ে সুতা বানাইতো আগের দিন, এগুলো কাপড় পরতো। তো একজন বৃদ্ধা মহিলা পাশে পশমি সুতার কাপড় বানাইতেছে। আরেকজন মহিলা তাকে বলছে, দেখছো এই মহিলাটাকে চিনো? না, এই মহিলাকে তো আমি চিনি না। এই যে লোকটা বেরিয়েছিল কবর থেকে, এটা হলো এই মহিলার সন্তান। এই মহিলার সন্তান। এই লোকটা একসময় মদ্যপ ছিল, মদ পান করতো। যখন মদ পান করতো ঘরের মধ্যে আসতো, আসলে পরে মা বলতো, তাকে বলতো, এই বৃদ্ধা মাটা তাকে বলতো, বাজান কেন তুমি মদ পান করো? এই মদ পান করো তুমি ছাড়তে পারো না। এই কথা বলতেই সে বলতো যে গাধা। এই কথা বইলা জোরে জোরে তিনটা এমন কথা বলতো, মায়ের অন্তরে বড় ব্যথা পাইতো। মাকে গাধি বা গাধা এই জাতীয় কথা বললে বকা দিত। একদিন আসরের নামাজের পরে এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে প্রতিদিন এই টাইমে সন্ধ্যার সময় সে কবর ফাইটা যায়, কবর থেকে বের হয়। বের হয়ে যায়, সে গাধার মতো তিনটা চিৎকার দেয়। মাকে যে গাধা বইলা গালি দিছিল এই মদ পানের কারণে, তাকে চিন্তা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে আবার সে কবরের ভিতরে ঢুকে পড়ে। আমার জীবন আমি দেখতেছি তার মৃত্যুর পরে প্রতিদিন সন্ধ্যার সময় তার কবর ফাইটা যায়। কবর থেকে উঠে ওই ওনাকে মাকে একটা কথা বলে, এই গাধা তিনটা কথা বলে আবার সে চলে যায়। আল্লাহ তাআলা এভাবে তাকে লাঞ্ছিত বেইজ্জতি করতেছেন কবরের মধ্যে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের রক্ত, পুঁজ, এগুলো সবচেয়ে ঘৃণিত খাবার যেটা হলো তিনাতুল খাবার। হাদিসের মধ্যে আছে সবচেয়ে ঘৃণিত খাবারের নাম কি? তিনাতুল খাবার। তিনাতুল খাবারের এক ফুটা, এটা এমন গরম, এমন দুর্গন্ধ। এক ফুটা যদি সপ্তম আকাশের উপরে দিত, তো সপ্তম আকাশ থেকে এর ভিতরে যা আছে এক ফুটার কারণে জ্বলে পড়ে যেত। এই তিনাতুল খাবাল তাকে পান করানো হবে। একজন মদ পানকারীকে তিনাতুল খাবাল তাকে পান করানো হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমাদেরকে হেফাজত করে। অত্যন্ত অন্যায়, অত্যন্ত জঘন্য অন্যায় এই দেমাগকে নষ্ট করে দেওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। আমাদের এই বাস্তব ইনশাআল্লাহ কল্পনাতেও আসে না, ঠিক না? আমাদের যেই সন্তানরা যেই সিজনে আছে এদেরকে নিয়ে আমরা ভয় করি যে আরে যে সিজনে তোমার জন্ম হয়েছে কি জানি করে ভাবা, ভয় লাগে তোমাদের ব্যাপারে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে, ভাই বেরাদেরকে, সমাজ, আমাদের রাষ্ট্র, এগুলোকে যেন আল্লাহ তাআলা মদ্যপ অবস্থা থেকে যেন হেফাজত করে। ওয়াল মাইসির, জোয়াটা কেন হারাম? জোয়া তো এই জন্য হারাম, জোয়া দিয়া তো মানুষ অনেক সময় মাল দিতে দিতে ওয়াইফেরও ধরে দেয়। জোয়ার নেশা কতজনকে ফকির হইতে দেখলাম, কতজনকে ফকির হইতে দেখলাম। জোয়ার অভ্যাস আর কিচ্ছু না।
ওয়াল আনসাব, মূর্তি তো হারাম এমনি বুঝেন, ওয়াল আনসাব 4 নাম্বার, 3 নাম্বার হলো মূর্তি। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী স্বর। ভাগ্য নির্ধারণকারী স্বর কাকে বলে? ভাগ্য নির্ধারণকারী স্বর হলো আরব দেশে ভালো জিনিস নিয়ে জুয়া খেলতো। কেমন? যে এরা একটা উট জবে করতো, 10 জনে মিলে উটটা কিনছে। কয় জনে মিলে? এখন 10 জনের সমান টাকা, এটাকে জবে করে যত গুস্ত হবে এটা 10 জনের সমান করে ভাগ করে নিবে না? বলতো লো জুয়া খেলি, লো কি করি, জুয়া খেলি। কি সিস্টেম জুয়া খেলে? তখন এদের তনিরের ভিতরে যেখানে তীর রাখে, এই একটা তনিরের ভিতরে তারা 10টা তীর রাখতো। কয়টা তীর? 10টা। তাহলে 10টা তীরের মধ্যে কোনটার মধ্যে লেখা থাকতো 1, কোনটার মধ্যে লেখা থাকতো 2, কোনটার মধ্যে লেখা থাকতো 3, কোনটার মধ্যে লেখা থাকতো 1 1 1, 3টার মধ্যে কিছুই থাকতো না। শুনলাম এই তুনির কতক্ষণ লড়াইতো, ছোটবেলায় খেলছেন এগুলো নাকি দেখবা? এটা তুনির মধ্যে লড়াইতো, লড়ানোর পর একটা বের করতো, সমান টাকাই তো দিছে, দেখে কিচ্ছু লেখা নাই, কিচ্ছু লেখা নাই, খালি হাতে যাইতো, অথচ ওটে সমান টাকা দিছে। তবে এই জাতীয় এই যে জুয়াগুলো কখনো কখনো হালাল কাজের ব্যাপারে, এই জাতীয় লটারি, জুয়া নামীয় লটারি কখনো কখনো হালাল কাজের ব্যাপারে বৈধ। কেমন? যেমন এখানে পাশাপাশি এক বেচারা 10টা সন্তান। কয়টা সন্তান? ধরে দিলাম 10টা সন্তান, 10টা ছেলে সন্তান। এই আমাদের আমজদানি গার্লস স্কুলের পাশ দিয়া 10টা দোকান রাইখা বেচারা কবরে গেছে। এখন বড় ছেলে কয় আমি এই দোকান নিব, ছোট ছেলে কয় এই দোকান, সবগুলোর দামের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই, সকলের হক সমান, শুধু একটা ঝগড়া লাগানো আর কি। এই জাতীয় ঝগড়া লাগায় যারা, অথচ এখানে ব্যাংক সেফি বলতে কিছু নাই, তাদের ক্ষেত্রে লটারি দেওয়া বৈধ। তাদের ক্ষেত্রে লটারি দেওয়া। তবে ওই যে আমাদের হসপিটালের নাম দিয়া নানা কথা বইলা, আমাদের ওই যে কি বলে গাড়ি দিয়ে যে লটারির কুপন বিক্রি করে, বা আমাদের ব্যাংকের মধ্যে লটারির কুপন বিক্রি করে, এটা হালাল না হারাম? হারাম। হারাম, অবশ্যই হারাম। এটা কি? এটা হলো জাতীয় জুয়া। এটা কি জুয়া? জাতীয় জুয়া, হালাল জুয়া। মানে সবাই কেউ কিচ্ছু বলে না, কেউ কিচ্ছু বলে না, নামাজেও কিনে লটারি। দেখি না ভাগ্যের চাকা যদি ঘুরে যায়। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আরে হালাল খানা যদি অল্প থাকে, এটা খায় যদি কবরে যেতে পারি, তাই তুই যেই যেমন জন্ম হয়েছে, তবু তো আল্লাহ হাজার শুকরিয়া। কোন মতে দেখে দেখে যদি কবর পর্যন্ত যাইতে পারি, হাজার শুকরিয়া। খামা খাই এগুলো জিন্দিগিটাকে নষ্ট করার দরকারটা কি? ভাই আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, যখন খাইতে বসবেন আমার যে কিছুই নাই, আমার থেকে খুব বেশি খাই নেবেন? খুব বেশি খাই নেবেন নাকি? কাপড় কি 10টা একসাথে গায়ে দেওয়া যাবে? কাপড় 10টা কিনতে পারবেন, গায়ে তো একটাই দেবেন আপনি। খাট আপনি 100 কিনতে পারবেন, শোয়ার সময় তো একটা খাটের মধ্যে তো শুইবেন, বেশি খাটের মধ্যে তো শুইতেন না। আবার কবরে যাওয়ার সময় তো শহরে 3.5 হাত। কাজে কাজে নিজের দৃষ্টি, চিন্তা, চেতনাকে আল্লাহ তাআলা একেবারে ইসলামের গণ্ডিতে নিয়ে আসার তৌফিক দান করে। তারপরে হালাল ভাবে যদি আল্লাহ অনেক ধনী বানায় দেয়, দেখ অসুবিধা কি? এটা মেনে নিব, মানুষের হকগুলো মানুষকে দিয়ে দিব, হারামের ধারে কাছে যাব না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ফাজিতা নিব। আর আল আমরুল উজুব একটা সূত্র আছে, এখানে কেউ ছাত্র মানুষও আছে, তোমরা এই পাইবা, উসুলের শাসির মধ্যে এক কায়দা পাইবা, আল আমর লিল উজুব। আল্লাহ যদি কোনো কাজের আমর এই শব্দ ব্যবহার করেন, তাহলে এটা ওয়াজিব হয়ে যায়, মানে জরুরি হয়ে যায়। ফাজিতানিবু, এই 4 কাজ থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হইতে পারবে। গব্বনকেও বলবো এই কথা, যে তারা যেন কোনো সুযোগ বুঝে, আবার মাদকের লাইসেন্সও তো দেয়, আছে না? অনেক দোকান আছে মাদকের লাইসেন্সও আছে। আরে হারামের লাইসেন্স দিছে, হারামের লাইসেন্স দিছে। ইন্নালিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। এগুলো থেকে বেঁচে থাকলে লাআল্লাকুম তুফলিহুন, তুমি বেঁচে থাকবে, তোমার দেশ বেঁচে থাকবে, রাষ্ট্র বেঁচে থাকবে, সব বেঁচে থাকবে। কারণ আকনের চাইতে দামি জিনিস তার হইতে পারে না, এটাই নষ্ট হয়ে যায়। মূর্তি পূজা দিয়ে আকল নষ্ট হয়ে যায়, জুয়া দিয়ে মানুষ ফুতুর হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে। তাহলে একটা প্রশ্ন জাগে যে হুজুর, এগুলা শয়তানে কেন দিছে? শয়তানের লাভ কি? এই উত্তর আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে? আল্লাহ দেখেন উত্তর দিছে, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তানের ইচ্ছা হলো, শয়তানের চাওয়া হলো, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াত,
যেন তোমাদের পারস্পরিক শত্রুতা পয়দা করে দিতে পারে, এটা হলো আসল উদ্দেশ্য। আরে আমি তো বলি অধিকাংশ মদখোরের ওয়াইফ কবে যে তালাক হয়ে গেছে জানেই না, সে জানেই না তার যে ওয়াইফ কবে তালাক হয়ে গেছে। কয়েকটা সব জিনিস আছে, এটা যদি মানুষ জ্ঞানহীনতার সাথেও করে তাহলে হয়ে যাবে। আমাদের কসম, সে জ্ঞান ঠিক নাই বলে ফেলাইছে, এরপরে ওইটা হয়ে যাবে। বিবাহ যদি কেউ জ্ঞান ঠিক নাই, অর্থাৎ এত সুস্থ মস্তিষ্কে বলে নাই। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অনেক সময় বলে ফেলে তুমি আমার ওয়াইফ, এমনি বলে ফেলে। এই মেয়েটা বলে ফেলে যে যাও আমি রাজি। মেয়েও জানে তার বিবাহ হয়েছে না, ছেলেও জানে বিবাহ হয়েছে না, দুইজন দ্বারা শুনছে আসলে বিবাহ হয়ে গেছে। বিবাহ কি হয়ে গেছে? হাইসা হাইসা স্ত্রীকে তালাক দিছে, যদিও সে সব ইয়াতে দেয় নাই, দিল থেকে দেয় না, কিন্তু কি হয়ে গেছে? তালাক। কিছু কিছু শব্দ আছে এরকম হয়ে যায়। মদ ঘুরের শব্দগুলো হলো এমন শব্দ, যদিও সে মাতাল অবস্থায় ওয়াইফকে তালাক দিছে, পরে আইসা আবার আমাদের কাছে বলছে হুজুর জ্ঞান তো ঠিক ছিল না। আমি বলি সবসময় জ্ঞান ঠিক থাকে না, সবসময় জ্ঞান ঠিক থাকে না। হুজুর আমি তো ওই যে ঝগড়া করে তালাক দিছি, তখন তো জ্ঞান ছিল না। আমি বলি তালাক এত আপুষে দেওয়া যায় না, একটু ঝগড়া করে দিতে হয়, একটু তর্কাতর্কি হবে, মন খারাপ হবে, পরে আনে তালাক দিব। এত একবার আদর করে কি তালাক দেওয়া সম্ভব? আপনারটা ঠিক আছে, আপনি যে রাগ করে দিয়েছেন এটা ঠিক আছে, কারণ হাইসা তালাক দেয় এটা তো পাগলের কারণ। হাইসা যদি তালাক দেয় এটা তো পাগলের কথা, এটা ঠিক না। তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা পয়দা করা এটা একটা উদ্দেশ্য। বিশেষ করে মদ এবং জুয়া দ্বারা পারস্পরিক বুগজি, পারস্পরিক বিদ্বেষ সমাজের মধ্যে তৈরি করার জন্য আরেকটা কাজ হলো, এটা তো দুনিয়ার ক্ষতি, আরেকটা পরকালের ক্ষতি হলো ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। শয়তানের আসল উদ্দেশ্য হলো ব্রেনটা যদি নষ্ট করে দিতে পারি, এই লোকটা তো আল্লাহর নাম নেবে না, আল্লাহর জিকির করবে না। যদি ব্রেনটা তার নষ্ট করে দিতে পারি, তাকে যদি আবরণ দিতে পারি, ওয়া আনিস সালাত, ব্রেনটাই ঠিক না, সে তো নামাজ পড়বে না। আমিও যদি একজনকে বলি ভাই নামাজ পড়ে না কেন, তার ওয়াইফে বলবো যে কি কম, তো মাথায় ঠিক নাই, মাত্র ড্রাগ নিছে, বলবে কি বলবে না? মাথায় তো ঠিক নাই, 8-10 ঘন্টা ঘুমাইলে পরে ঠিক হবে। আল্লাহ বলছে যে আনিস সালাত, এরা তো আমার সেজদা করলে আমার নৈকট্য অর্জন করবে, এরা যেন আমাকে সেজদা না করতে পারে, আমার নামাজ আদায় করতে না পারে। এই জন্য শয়তানের আসল উদ্দেশ্য হলো যে ব্রেনটাই নষ্ট করে দিব। কাজেই এই কাজগুলো আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তানের নিকৃষ্ট কাজ। ফাহাল আনতুম মুনতাহুন। কোন মুফাসসির বলছে যে এই অংশ দিয়ে মদকে হারামের ঘোষণা দিছে, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও তোমরা সংবরিত হবে না? হবেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই আয়াতে কারিমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছে যে তুমি তাড়াতাড়ি মদিনার গলি গলিতে যায় আমার পক্ষ থেকে এই আয়াত শোনায় দাও। যখন এই আয়াত শোনায় দিছে, সাহাবী আজমাইন মদিনাবাসী আনসার মুহাজিরদের ঘরে যত পুরাতন মদ ছিল সমস্ত পুরাতন মদের কলসি ভাঙ্গে এমন ভাবে ছেড়ে দিছে, যার ঘরে যার মদ ছিল মদিনার গলি গলি এক ধরনের একবারে কি বল সিক্ত হয়ে গেছে, প্লাবিত হওয়ার মতো অবস্থা। এরকম মদ তাদের ঘরে সঞ্চিত ছিল, সব ছেড়ে দিছে। কারণ সবাইকে অসন্তুষ্ট করলেও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। এর পরবর্তী সময়ে আল্লাহ তাআলা মদের পাত্র পর্যন্ত হারাম করে দিচ্ছে। অন্য জায়গায় আছে মদের যে পাত্র, যে পাত্রের মধ্যে রাখতো, এই পাত্র তো কোনো অসুবিধা নেই। এরা পাত্র বানাইতো জানেন কেমনে? এই খেজুর গাছের মুতা আছে না, খেজুর গাছের মুতা, পুরাতন খেজুর গাছ যেগুলো শত শত বছর বয়স হয়েছে, এইগুলাকে কাইটা ওইগুলার মাঝখানে এরকম গর্ত কইরা খুব দামি মদ রাখার জন্য এগুলা বানাইতো। গর্ব করতো এটা দিয়ে আমার দাদা মদ পান করছে, এটা দিয়ে আমার পরদাদা মদ পান করছে, দাদার কাছ থেকে বাবার কাছে আইছে, বাবার কাছ থেকে আমার কাছে আইছে। আল্লাহ তাআলা পরবর্তী সময় মদের পাত্র পর্যন্ত হারাম করে দিয়েছে। কেন? বলে এটা সামনে থাকলে মনে হইব, এটা সামনে থাকলে তোমরা যে মদ পান করতে কি হবে, এটা মনে হবে। এভাবে আল্লাহ তাআলা ধাপে 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 চিরজীবনের জন্য মাদক জুয়া এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যতক্ষণ আমাদের ব্রেন ঠিক থাকে, জমিনে থাকি, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যেহেতু জুমার নামাজ দিছে, ওইখানে লম্ব একটু কথা বলা লাগছে রোজা অবস্থায়, এই জন্য আমি ইচ্ছা থাকার পরেও আয়াত আর বাড়াইলাম না, এ পর্যন্ত থাকি। আল্লাহ তাআলা কবুল করেছে।